বড়ে মিয়া ছোট মিয়ার টিজারটা দেখলাম। এটার অ্যানাউন্সমেন্ট টিজার যখন 1 বছর আগে যখন এসেছিল, 1-1.5 বছর মতো আগে, বহু আগে, ঠিক আছে, তখন আমি ভিডিও বানিয়েছিলাম এবং আমি খিল্লি উড়িয়েছিলাম, ঠিক আছে। তো এবারে আমি এটা দেখলাম। এবার টু বি ভেরি অনেস্ট, আমি পার্সোনালি এই ধরনের সিনেমার জন্য আমি আর এক্সাইটেড থাকি না। এই ধরনের সিনেমা হচ্ছে কি, ওই কেএফসির ফ্রাইড চিকেন খাওয়ার মতো। আপনার খুব খিদে পেলেও আপনি খেলেন, ঠিক আছে, বাট অনেক মানুষের কাছে কেএফসিতে খাওয়াটা একটা বিশাল বড় ব্যাপার। ছবি তুলে ফেসবুক হোয়াটসঅ্যাপে দেওয়াটা বিশাল বড় একটা ব্যাপার। এখন এই সিনেমাটা একটা এন্টারটেইনিং অ্যাকশন ফিল্ম হতে যাচ্ছে, যেখানে দুখানা ক্যারেক্টার থাকবে, তাদের মধ্যে কিছু পার্থক্য থাকবে, এ ওর সাথে যোগ করবে, ও ওর সাথে যোগ করবে, তারপর দুজনে মিলে ভিলেনের গাড় মারবে, এদের মধ্যে একটুখানি ভুল বোঝাবুঝি হবে, এদের মধ্যে একটুখানি ঝামেলা হবে, ঠিক আছে। এই টেমপ্লেট খুব চেনা জানা, আর তার মধ্যে ওই হিন্দুস্তান কো গিরায়েগা, হিন্দুস্তান কো মার ডালেগা, হিন্দুস্তান কো খা জায়গা টাইপের একটা ভিলেন আসবে। এখন পৃথ্বীরাজ সুকুমারনের একটা ভয়েস ওভার দিয়ে এই ইয়েটা অ্যাকচুয়ালি চালু হয়। সেই ভয়েস ওভারটা বেশ ভালো। পৃথ্বীরাজ সুকুমারনের গলাটা খুব হাস্কি, তো সেই ভয়েস ওভারটা শুনতে মোটামুটি ঠিকঠাক লাগে। ওকে, অ্যাকশানের যেটুকুনি গ্লিমস রয়েছে, ওই দুজন মিলে গুলি চালাতে চালাতে যাচ্ছে আর সমস্ত কিছু ব্লাস্ট হচ্ছে, এই ধরনের অ্যাকশান আমার একদম পোষায় না, একদম পোষায় না। টাইগার শ্রফের লিটারালি ঋত্বিক রোশনের সাথে ওয়ার বলে যে ফিল্মটা রয়েছে, ওইখানে ওর মারামারি একটুখানি অন্যরকম ছিল বলে দেখতে ভালো লেগেছিল। আর বাঘি 1-2 কাইন্ড অফ ওর একটা র পারফরমেন্সের জন্য আমার ভালো লাগে। তা বাদ দিয়ে টাইগার শ্রফের অর্ধেক যত সিনেমা বাড়িয়েছে সেগুলোকে রোস্ট করা যায়, সেগুলোকে একদম পুরোপুরি ট্র্যাশ করা যায়। মানে গানপাথের টিজার আর ট্রেলারের আমি পুরো খিল্লি উড়িয়েছিলাম। ফিল্মটা আমি দেখিনি আজ অব্দি। দুর্গাপুজোর সময় পয়সা খরচ করে ওই বালের সিনেমা দেখার আমার কোনো ইচ্ছা ছিল না। আমি রিভিউ তাই আমি আজ অব্দি কিচ্ছু করিনি। যখন অনলাইনে যখন আসবে ওটিটিতে তখন দেখবো, তখন আমি আরও খিল্লি উড়াবো। ওকে, না দ্য থিং ইজ যে এই সিনেমাটাতে ওই এদের দুজনের মধ্যে আর অক্ষয় কুমারের না, তবে এখানে অক্ষয় কুমারের ব্যাপারে আমার কিছু ভালো ভালো কথা বলার আছে। অক্ষয় কুমার সাধারণত বড় বাজেটের অ্যাকশন ফিল্ম করে না, কারণ ওকে তো ওই 30 দিন 40 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। কিন্তু গত বছর ও মাই গড 2 আমার ভীষণ ভালো লেগেছিল, এবং মিশন রানীগঞ্জ বলে যে ফিল্মটা এসেছিল ওটাও আমার খুব ভালো লেগেছিল। আর রাম সেতুকে একটা অ্যাভারেজ ফিল্ম বলা যায়। তো অক্ষয় কুমারের ট্র্যাক রেকর্ড কিন্তু বেশ ভালো। আমি বক্স অফিসের কথা বলছি না, আমি তার ফিল্মের কোয়ালিটির কথা বলছি। এইখানে অক্ষয় কুমারের যে লুকটা, সেই লুকটা আমরা ওই কী সব ভেলভেট টেলভেট, তারপর কি ওই যে পুরোনো যে ফিল্মগুলো আছে রিসেন্টলি, বম্বে ভেলভেট তো ইয়ের বানানো কী যেন একটা ছিল না, যাই হোক আমার এখন নামই খেয়াল পড়ছে না। তো ওই রকমই লুক, কিন্তু অক্ষয় কুমারকে সূর্যবংশীতেও আমার বেশ ভালো লেগেছিল। এখানেও তাকে দেখে মনে হচ্ছে যে সে একটুখানি অন্য রকমের কিছু একটা ফ্লেভার আনতে চলেছে। এই দুজনের মধ্যে অক্ষয় কুমারকে, মানে আমার ইন্টারেস্ট অক্ষয় কুমারকে নিয়ে, আমি অক্ষয় কুমারকে অনেকটা বেশি আমি এগিয়ে রাখবো। টাইগার শ্রফকে নিয়ে আমার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। ওই মানে আরশোলার মুখ দেখতে যেরকম হয় সেরকম একটা অ্যাবস নিয়ে ওই শক্ত হাগার মতো মুখ করে আর বালের মতো বাদর ছানার মতো জাম করবে, ওর থেকে ভালো লাথি আমি অনেককে মারতে দেখেছি। আর আমি এটা বুঝি না যে টাইগার শ্রফকে ঋত্বিক রোশন, অক্ষয় কুমার এরা এতটা এক্সপোজার দিচ্ছে, বিদ্যুৎ জামওয়ালকে দিচ্ছিস না কেন? বিদ্যুৎ জামওয়াল এদের থেকে অনেক বেশি অ্যাকমপ্লিশড। মানে হলিউডের বড় বড় অ্যাকশন স্টাররা বিদ্যুৎ জামালকে চেনে, অ্যাকনলেজ করে, পডকাস্টে কথা বলে তার ব্যাপারে। অক্ষয় কুমার বড় অ্যাকশন স্টার হতে পারে, এখানে একটা কথা আছে যে রিয়েল অ্যাকশন স্টার। ভাই, টাইগার শ্রফ আর অক্ষয় কুমার বিদ্যুৎ জামালের সামনে কিচ্ছু না। দে আর নাথিং, দে আর নাথিং। বিদ্যুৎ জামাল আর্মি অফিসারের ছেলে, 6 বছর না 8 বছর বয়স থেকে ওর ট্রেনিং চালু হয়ে গেছে, ঠিক আছে। বিদ্যুৎ জামালের সামনে তোমরা নাথিং, ঠিক আছে। এই যে মাঝখানে একটা বটল ক্যাপ চ্যালেঞ্জ হচ্ছিল না, যে ঘুরিয়ে কিক করে সেই বটল ক্যাপ খুলতে হবে, এরা কিন্তু খুব সাধারণ করেছিল। এদের দুজনেরই আমি প্রত্যেকটা হিরোদের তারা কি কি মার্শাল আর্ট জানে, তাদের কি ট্রেনিং, কি ব্যাকগ্রাউন্ড, এগুলো আমি খোঁজ রাখি ভালো করে। ইনস্টাগ্রামে এই চ্যালেঞ্জটা বোধহয় জ্যাসন স্ট্যাথাম বোধহয় আরম্ভ করেছিল, তাতে এরা প্রত্যেকে পার্ট নিয়েছিল। অক্ষয় কুমার, টাইগার শ্রফ, বিদ্যুৎ জামাল প্রত্যেকে পার্ট নিয়েছিল। গিয়ে গিয়ে বটল ক্যাপ চ্যালেঞ্জ বিদ্যুৎ জামাল বলে কোনো দিন সার্চ করবেন, ঠিক আছে। ও যেটা ডেমনস্ট্রেট করেছিল আর এরা যেটা করেছিল, হেল অ্যান্ড হেভেন পার্থক্য রয়েছে। তাইকোন্ডো ক্লাসে বা ক্যারাটে ক্লাসের ছেলেপিলেরা মানে যারা মার্শাল আর্টে রয়েছে তাদের সাথে কোনোদিন কথা বলবেন,
তারা বিদ্যুৎ জামালকে তারা এই জায়গাতে নিয়ে গিয়ে ইয়ে করবে। তো যাই হোক, আমি কথা এই বলতে গিয়ে আমি পুরো অন্য দিকে চলে গেলাম। তো বিদ্যুৎ জামালকে এরা এক্সপোজার দেয় না, এরা এই নিজেদের মধ্যে একেবারে জানি মানি বিশাল বন্ধুত্ব, ঠিক আছে, খেলছে নিজেদের মধ্যে। ওকে, আমি এই সিনেমাটা যদি ওই আলী আব্বাস জাফর করছে, ঠিক আছে, সে মোটামুটি ভালো কমার্শিয়াল ফিল্ম জানে বানাতে, ঠিক আছে, তো দেখবো, ঠিক আছে। আমার নিজের পার্সোনালি বলছি, আমার খুব একটা বেশি এক্সাইটমেন্ট নেই, কিন্তু এই সিনেমাটা হিট হওয়ার একটা বড় চান্স আছে। এর মধ্যে হিট হওয়ার ফর্মুলা সমস্ত কিছু রাখা হয়েছে। কিছু ফর্মুলাটিক প্রোডাক্ট আছে যেগুলো সবসময় হিট হয়ে যায়, এটা হয়তো সেই ক্যাটাগরিতে গিয়ে হয়তো পড়বে। এবার এদেরকে তো লোকজন এত বেশি অপছন্দ করে, এদের ফিল্ম এত বাজেভাবে ফ্লপ হয়, কিন্তু দুজনে একসঙ্গে আসছে, এটা দেখে মনে হচ্ছে বেশ বাজেট রয়েছে, পয়সা খরচা করা হচ্ছে, হলিউড মার্কে একটা ভাইব রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত কারণের জন্য লোকে দেখতে আসতে পারে। এবারে আমি ভাবছি এটা দেখতে দেখতে, এখানে যদি অক্ষয় কুমারের জায়গায় ঋত্বিক রোশন যদি থাকতো, আর এটা যদি ওয়ার 2 যদি হতো, যে ওয়ারের গল্পের প্রিকুয়েল কিছু বা ওরকম টাইপের কিছু যদি হতো, যদিও সেটা টেকনিক্যালি যুক্তি অনুযায়ী টাইগার শ্রফ আর ঋত্বিক রোশনের যেখানে দেখা হয়েছিল, ওয়ার ফিল্মটার কথা বলছি, সেটা অনুযায়ী প্রিকুয়েল হতে পারে না, আর সিকুয়েলও হতে পারে না, কারণ টাইগার শ্রফ অ্যাকচুয়ালি ওখানে নেই, ওর জায়গাটা অন্য কেউ নিয়ে প্লে করছিল। তো আমার দেখে মনে হচ্ছিল যে ভাই আমি ওয়ার 2 সিকুয়েল হয়তো দেখছি, জাস্ট ঋত্বিক রোশনের জায়গায় এখন অক্ষয় কুমার চলে এসছে, ঠিক আছে, ওই সেম টাইপেরই ভাইব। এবার গল্পে কি টুইস্ট থাকবে সে তো সিনেমা এলে পরে দেখতে পাওয়া যাবে। তো মোদ্দা কথা ঠিকঠাক একটা ওকেই জিনিস, অনেক মানুষের এটা খুব ভালো লাগবে, আমার এটা খুব পাতি সাধারণ। আমি পার্সোনাল লেভেলে এটা নিয়ে খুব একটা বেশি এক্সাইটেড নই, ঠিক আছে, পার্সোনাল লেভেলে এটা নিয়ে আমি একেবারেই এক্সাইটেড নই, ঠিক আছে। তো সিনেমা এলে পরে দেখতে পাওয়া যাবে কীরকম হচ্ছে। তোমাদের কার কি মনে হয় কমেন্ট বক্স করে রয়েছে, জানিয়ে ফেলো। আর বিদ্যুৎ জামালের কোনো ফ্যান যদি থাকে, আর কারোর যদি মনে হয় যে বিদ্যুৎ জামালকে ঠিকঠাক করে ইউজ ইচ্ছা করে করা হয় না, ঠিক আছে, তাহলে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।